জানেন যে চালের বাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, দাম বেড়ে গেছে। চালের বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে প্রশাসন। এই বিষয়টি নিয়ে কথা বলবো। কুষ্টিয়া থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, এই অভিযানের বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। হ্যাঁ তানভীর, আমরা জানি যে দেশের অন্যতম বৃহত্তর চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর, বিশেষ করে সরু চালের জন্য কিন্তু প্রসিদ্ধ এই মোকাম। আমরা জানি যে ঈদের পর থেকে আমরা বিশেষ করে 7 থেকে 8 টাকা কিন্তু বেড়েছিল চালের দাম, অর্থাৎ সব রকম চালের দামই কিন্তু 5 থেকে 7 টাকা বেড়েছিল বলা যায়। আর বিশেষ করে গত 3 দিনে কিন্তু আবারও সে চালের দাম প্রায় 2 থেকে 3 টাকা কিন্তু বেড়ে যায়। সব মিলিয়ে বিশেষ করে ঈদের পর থেকে এখন পর্যন্ত কেজিতে প্রায় 10 টাকা চালের দাম কিন্তু বেড়ে যায়। এই পরিস্থিতিতে কিন্তু স্থানীয় প্রশাসন বা সরকার বেশ এই চালের বাজার নিয়ন্ত্রণে বেশ কঠোর অবস্থানের কথা ঘোষণা করেন, এবং তারই প্রেক্ষিতে আজ আমরা তানভীর আমরা দেখেছি যে দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে কুষ্টিয়ার স্থানীয় প্রশাসন অভিযান চালিয়েছেন, এবং অতিরিক্ত মজুদ এবং চালের দাম বেশি রাখা সহ নানান কারণে 4টি প্রতিষ্ঠানকে প্রায় 80,000 টাকা জরিমানা করেছেন, এবং তাদেরকে সতর্কও করা হয়েছে বিশেষ করে চালের বাজার যেন অস্থির না করেন, সেক্ষেত্রে ওজনে যাতে করে কারচুপি না করেন। এই নানা যে এইসব বিষয়ে কিন্তু ভ্রাম্যমাণ আদালত অর্থাৎ স্থানীয় প্রশাসনের যে প্রতিনিধি দল চালের বাজারে অভিযান চালিয়েছেন, তারা কিন্তু তাদেরকে সতর্ক করেছেন, এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা আশ্বস্ত করেছেন প্রশাসনকে এই বাজার অস্থিরতার পেছনে তাদের কোনো হাত নেই বা হাত থাকবে না বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। শরীফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শরীফ বিশ্বাস জানাচ্ছিলেন কুষ্টিয়া থেকে।